আসসালামু আলাইকুম। আমি ফার্মাসিস্ট মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। ১০ বছর ধরে রিটেল ফার্মেসি, হসপিটাল ফার্মেসি এবং কমিউনিটি ফার্মেসি নিয়ে বাংলাদেশে কাজ করে আসতেছি। আজ ফার্মেসি কনসেপ্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ফার্মেসি কনসেপ্ট নিয়ে সবার মাঝেই কিছু মিসকনসেপ্ট আছে। তো আজকে কথা বলবো বিভিন্ন ক্যাটাগরির ফার্মাসিস্টদের নিয়ে। কাদেরকে হসপিটাল ফার্মাসিস্ট বলা হয়, কাদেরকে রিটেল ফার্মাসিস্ট বলা হয়, কাদেরকে বা অ্যাম্বুলেটরি ফার্মাসিস্ট বলা হয়, এবং কাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট বলা হয়, এবং আরও কিছু দুইটা ব্যাপারে কথা বলবো যে ডিপ্লোমা ফার্মাসিস্ট নিয়ে। ডিপ্লোমা ফার্মাসিস্ট কাদেরকে বলা হয় এবং তাদেরকে কি আসলে ফার্মাসিস্ট বলা যেতে পারে কি না। আরেকটা জিনিস আছে যে সি গ্রেড ফার্মাসিস্ট বলা হয়, যারা 6 মাসের কোর্স করে অনেকে ফার্মাসিস্ট নিজেদেরকে দাবি করে, তাদেরকে আসলে ফার্মাসিস্ট বলে না ফার্মেসি টেকনিশিয়ান বলে সেটাও আমি ক্লিয়ার করব। ভিডিওর শেষের দিকে আরও কথা এক্সপ্লেইন করতে করতে আরও কয়েকটা ক্যাটাগরির ফার্মাসিস্টের কথা বলবো। কাদেরকে মডেল ফার্মাসিস্ট বলে, কাদেরকে মডেল ফার্মাসিস্ট বলে না, এগুলো নিয়ে কথা বলবো। আরেকটা নিয়ে কথা বলবো যে কোন ক্যাটাগরির ফার্মাসিস্ট প্রেসক্রিপশন করার অগ্রাধিকার রাখে বা প্রেসক্রিপশন করার যোগ্যতা রাখে বা প্রেসক্রিপশন করতে পারে। প্রথমে আসি হসপিটাল ফার্মাসিস্টের ক্ষেত্রে। তবে হসপিটাল ফার্মাসিস্ট নিয়ে অনেক মিথ আছে। সেটা হলো যে শুধু ফার্মেসি স্টুডেন্টের ক্ষেত্রে না, এমনকি ফার্মেসি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদের সাথে কথা বলেও আমি বুঝতে পেরেছি যে হসপিটাল ফার্মাসিস্টদের নিয়ে তাদের একটা মিসকনসেপশন আছে। সেটা হলো যে হসপিটালের যে ফার্মেসি ডিপার্টমেন্ট আছে এটা একটা বিশাল ব্যাপার। সেই বিশাল ব্যাপারের মধ্যে বা বিশাল কর্মযজ্ঞের মধ্যে হসপিটাল ফার্মাসিস্ট বা ক্লিনিক্যাল পার্টের যে ছোট একটা অংশ আছে, সেই অংশকে সবাই বোঝায় হলো যে হসপিটাল ফার্মেসি। ব্যাপারটা এমন না, ব্যাপারটা হলো যে একটা হসপিটালে যে ফার্মেসি ডিপার্টমেন্ট থাকে এর অনেক ডিপার্টমেন্ট থাকে। যেমন ইনডোর, আমি শর্ট করে বলি, যেমন হলো ইনডোর আছে, আউটডোর আছে, সেন্টার ফার্মেসি আছে, বা স্টোর ম্যানেজমেন্ট আছে, ওটি ফার্মেসি থাকতে পারে কোনো কোনো হসপিটালে, আউটডোর কয়েকটা থাকতে পারে। তারপর হলো যে প্যারাসিস ডিপার্টমেন্ট আছে, আরও এরকম অনেক কিছু ক্যাটাগরি ভাগ থাকতে পারে। আরেকটা আছে ক্লিনিক্যাল পার্ট, যেটা হলো বিভিন্ন ফার্মাসিস্ট যারা হলো যে বিভিন্ন ওয়ার্ড বলি বা বিভিন্ন ডিপার্টমেন্ট বলি, আইসিইউ, সিসিইউ, ওটির মধ্যে হতে পারে যে ওটি ফার্মাসিস্ট হিসেবে কাজ করতেছে। যে ক্লিনিক্যাল পার্ট এটা হলো যে টোটাল ফার্মেসি ডিপার্টমেন্টের ছোট্ট একটি পার্ট মাত্র। তবে হসপিটালের ফার্মেসিতে যে কোনো একটা পার্টেই যদি যে কোনো ফার্মাসিস্ট, গ্র্যাজুয়েট কমপ্লিট করা যে কোনো ফার্মাসিস্ট কাজ করলেই তাকে হসপিটাল ফার্মাসিস্ট বলে। যেমন একটা একই সাথে আমি ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্টের সাথে কথা বলে একটা ছোট একটা উদাহরণ দিই। যেমন আমরা সবাই জানি যে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট কাদেরকে বলা হয়, যে ফার্মাসিস্টরা ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করে তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট বলে থাকি আমরা। ইন্ডাস্ট্রির মধ্যে কি হয়, সেখানে কয়েকটা ডিপার্টমেন্ট থাকে। পিডি থাকে যেটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কিউএ থাকে কোয়ালিটি অ্যাসুরেন্স, কিউসি থাকে সেটা হলো কোয়ালিটি কন্ট্রোল, প্রোডাকশন থাকে, তারপর প্যাকেজিং থাকে, রেগুলেটরি অ্যাফেয়ার্স থাকে। যে ডিপার্টমেন্টে যারা কাজ করুক না কেন তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট বলা হয়। তেমনি একটা ফার্মাসিস্ট হসপিটালের ফার্মেসি ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টেই কাজ করুক না কেন তাকে হসপিটাল ফার্মাসিস্ট বলা হয়। আশা করি হসপিটাল ফার্মাসিস্ট এবং ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট এই কনসেপ্টটা ফুল ক্লিয়ার হয়েছে। এখন আমরা আসি রিটেল ফার্মাসিস্ট। কাদেরকে রিটেল ফার্মাসিস্ট বলে? যারা রিটেল শপগুলোতে কাজ করে, ফার্মেসিতে কাজ করে, তাদেরকে রিটেল ফার্মাসিস্ট বলে। তবে এখানে একটি টুইস্ট আছে, অনেকে হয়তো বা জানে না। ফার্মেসির ক্যাটাগরি কিন্তু দুইটা, একটা হলো যে মডেল মেডিসিন শপ, ও দ্বিতীয়টা হলো যে মডেল ফার্মেসি। যেটা হলো মডেল মেডিসিন শপ, সেখানে এ গ্রেড ফার্মাসিস্ট থাকা ম্যান্ডেটরি না, বাট কেউ চাইলে সেখানে এ গ্রেড ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট করতে পারে, সেখানে কাজ করাতে পারে। আরেকটা হচ্ছে যেটা মডেল ফার্মেসি, সেখানে এ গ্রেড ফার্মাসিস্ট ম্যান্ডেটরি, সেখানে এ গ্রেড ফার্মাসিস্ট তাকে রাখতেই হবে এবং এ গ্রেড ফার্মাসিস্টের যে ফার্মেসি কাউন্সিল কর্তৃক সার্টিফিকেট রেজিস্ট্রেশন আছে দিয়ে ড্রাগ লাইসেন্সটা নিতে হয়। তো যখন কোনো ফার্মাসিস্ট মডেল ফার্মেসিতে কাজ করে তখন তাকে
মডেল ফার্মাসিস্ট বলে। এবং যদি মডেল মেডিসিন শপে কাজ করে তাহলে কিন্তু তাকে মডেল ফার্মাসিস্ট বলা যাবে না। তাহলে কাকে মডেল ফার্মাসিস্ট বলা যাবে, কাকে মডেল ফার্মাসিস্ট বলা যাবে না, এটা আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি অ্যাম্বুলেটরি ফার্মাসিস্ট কাকে বলে। অ্যাম্বুলেটরি ফার্মাসিস্ট হলো যারা ফার্ম ডি কমপ্লিট করে, যারা হলো 6 বছরের ফার্ম ডি কমপ্লিট করে। বাংলাদেশের এখন কয়েকটা মাত্র ইউনিভার্সিটিতে সেটা চালু রয়েছে, খুব কম সংখ্যক। আর বাংলাদেশের যে ফার্মাসিস্টগুলো বিফার্ম এমফার্ম কমপ্লিট করে, মিনিমাম বিফার্ম কমপ্লিট করে হসপিটালের ক্লিনিক্যাল পার্টে কাজ করে, তারা কিছুটা অন্যান্য দেশের মতো অ্যাম্বুলেটরি ফার্মাসিস্টের কিছুটা কাজ করে থাকে। কিন্তু অ্যাম্বুলেটরি ফার্মাসিস্টের অন্যান্য দেশে তাদেরকে অনেক অথরিটি দেয়া হয়। এখন আসে হলো ডিপ্লোমা ফার্মাসিস্টের ক্ষেত্রে। কাদেরকে ডিপ্লোমা ফার্মাসিস্ট বলে? যারা এসএসসি কমপ্লিট করে, যেটা আমরা বাংলাতে মেট্রিক বলি, সেটা কমপ্লিট করার পর যখন 3 বছরের কোর্স, একটা ডিপ্লোমা আছে, এখন রিসেন্টলি 4 বছর করা হয়েছে, এটা কমপ্লিট করার পর তাদেরকে হলো ডিপ্লোমা ফার্মাসিস্ট বলে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে ফার্মাসিস্ট যদি আমরা কাউকে ফার্মাসিস্ট বলি তাহলে অবশ্যই তাকে গ্রাজুয়েট ফার্মাসিস্টকে বলতে হবে। ডিপ্লোমা করা ফার্মাসিস্টকে কখনোই ফুল ফার্মাসিস্ট বলা যাবে না। যারা ডিপ্লোমা করে তাদেরকে ডিপ্লোমা ফার্মাসিস্ট অথবা ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট বলা যেতে পারে, কিন্তু শুধু ফার্মাসিস্ট বলা যাবে না। ওষুধ নীতিতে ডিপ্লোমা ফার্মাসিস্টকে ডিপ্লোমা ফার্মাসিস্ট ও ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট বলা হয়েছে। এখন আসি সিগারেট ফার্মাসিস্টের ক্ষেত্রে। ফার্মেসি কাউন্সিলের আন্ডারে কিছু ইনস্টিটিউশন আছে এবং সেই ইনস্টিটিউশনের মাধ্যমে 6 মাসের কোর্স সম্পূর্ণ যদি যারা করে তাদেরকে হলো যে সি গ্রেড ফার্মাসিস্ট বলা হয়। কিন্তু গ্রেড ফার্মাসিস্ট বলতে আসলে মানে কোনো ফার্মাসিস্ট নাই, তাদেরকে ফার্মাসি টেকনিশিয়ান বলা হয়। কিন্তু এটা যেহেতু মানে ফার্মেসি তারা কাজ করে, ফার্মেসিতে কাজ করে, ফার্মেসিতে বি গ্রেডের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, বি গ্রেডদের অ্যাসিস্ট করে এবং বি গ্রেডটা এ গ্রেডকে অ্যাসিস্ট করে, এই জন্য কেউ বলা হয় এটাকে ফার্মাসিস্ট। কিন্তু এদেরকে কখনো ফার্মাসিস্টও বলা হয় না, এদেরকে বলতে হবে ফার্মেসি টেকনিশিয়ান। আশা করি সি গ্রেডের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি ভিডিওর শেষের দিকে আমি বলতে চেয়েছি কোন টাইপের বা অনেকগুলো হলো ক্যাটাগরি কথা বললাম যে ফার্মাসিস্টের ক্ষেত্রে, বা কোন ক্যাটাগরির ফার্মাসিস্ট প্রেসক্রিপশন করা অধিকার রাখে। একমাত্র অ্যাম্বুলেটরি ফার্মাসিস্ট যাদেরকে হলো প্রেসক্রিপশন করার অধিকার রাখে। কিন্তু একটা কথা আছে যে পৃথিবীর কোনো দেশের কোনো ফার্মাসিস্ট অ্যাজ এ ডক্টর, যারা ডক্টর আছে, যেভাবে ফ্রিভাবে ডায়াগনোসিস করতে পারে বা প্রেসক্রাইব করতে পারে, এরকম কোনো দেশেই কোনো ফার্মাসিস্টকে সেই অগ্রাধিকার দেওয়া হয় নাই। অ্যাম্বুলেটরি যারা ফার্মাসিস্ট আছে বা তাদেরকে হলো যে কেয়ার ফার্মাসিস্টও বলা হয়, তারা হলো যে একটা ডক্টরের আন্ডারে, তাকে একটা প্রফেসরের আন্ডারে তারা ক্রনিক ডিজিজ যেগুলো আছে, হাইপারটেনশন, ডায়াবেটিক্স, অ্যাজমাটিক প্রবলেম, এই টাইপের যে ক্রনিক দীর্ঘমেয়াদী রোগের আক্রান্ত যে পেশেন্টগুলো আছে, সেই পেশেন্টগুলোর ডোজ অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে, যখন দেখা গেল যে একটা ডোজ কমপ্লিট করার পর নেক্সট কী মেডিসিন তাদেরকে ইনটেক করতে হবে, তাদের সব হিস্ট্রি জানার পর, তাদের হলো মেডিকেশনের অবস্থা জানার পর, সর্বোপরি জানার পর সে পরবর্তী ট্রিটমেন্টটা দিতে পারে, কিন্তু অবশ্যই একটা ডক্টরের আন্ডারে থেকে। কখনোই ফ্রিভাবে এটা করতে দেওয়া হয় না। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, উন্নত বিশ্বের ক্ষেত্রে, যুক্তরাষ্ট্র কানাডার ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কোলাবোরেটিভ প্র্যাকটিস এগ্রিমেন্ট সিপিএর অধীনে নির্দিষ্ট কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো দিয়ে সে ট্রিটমেন্ট করতে পারে। ওই একই ব্যাপার, সেটা হলো যে ক্রনিক যে ডিজিজগুলো আছে সেই ডিজিজের অ্যাগেনিস্টে তারা হলো ট্রিটমেন্ট দিতে পারে, সেটা খুব লিমিটেড করে দেওয়া হয়েছে।